অগো এখনই স্বপ্ন দেখাইতেছো কেন? কিছু ফাইনাল হয়েছে এখনো? স্যার স্বপ্ন দেখাই না, এনে ফাইনাল ফুইনালের কিছু না স্যার, ফাইনাল তো হইব। আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল অহে আর আমরা যদি কোন 20টা ভিসাও পাই, এই 3টারে পাঠাইলে তো আমাকে উপকার সেটা অপকার হইব না স্যার। আর বাকিটা আপনার মর্জি স্যার। কবির ভাই পরিচিত না? নাম জুয়েল। আমি জুয়েল, মানিকগঞ্জ। আমি রশিদ, কুষ্টিয়া। আর আমার তো চেনে নেই। হ্যাঁ, গেটে ব্যাংকা গৌরাঙ্গ বরিশাল, পিঁপড়াহাটি গরমগোল। হয় না, পিঁপড়া কাটি গরম গল্প না, পিঁপড়াকাটি গরমগোল, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু গেটি দেখা কথাটা। আচ্ছা, গেটি সোজা আছে, বল। হ্যাঁ বলি। কি খবর? ভাই খবর তো আপনার কাছে। আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন, কই জানাবেন না তো। আরো 2-3 দিন সময় নিব। বস ফোনের উপরে ফোন দিয়ে চালিয়ে গেছে, খবর নিতেছে। এই যে একটা কথা বললেন আপনি, টিপির মধ্যে কইছে 1.5 লাখ মানুষ ফোন সে দেবে, আর আপনি কইতেছেন যে বস ফোনের উপর আছে। কোন টিভি হইছে? বিটিভি। আপনার বাড়িতে কি কোনো টেলিভিশন নেই? আরে নিয়ে তো সরকারি কথা মিয়া। এখনো কাগজপত্রগুলো এসে আমাদের এখানে পৌঁছয়নি। যা করে 2-3 দিন সব টাইম নেব, সময় নেব। কবির ভাই ফাইনালে তো কতদিন লাগবে? 3-4 দিনও রাখতে পারে, আবার 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এমনকি এইটা তো একটা জুলাই নিয়ে কথা বললেন, ফাইলে সবকিছু ফাইলে আছে কি? সবকিছু ফাইনাল আছে, কোন জায়গায় কাজ নিব সবকিছু রেডি আছে। প্লাস্টিক কারখানায়, স্টেডিয়ামে, কবরস্থানে, পাম জঙ্গলে, ঘাস কাটার কাজ, রাস্তার কাজ, সব কাজ রেডি আছে। কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা কোন? এটাই সমস্যাটা হলো, বাংলাদেশ থেকে তোমরা যারা মানুষ হয়ে যাইবা, এখন ওই দেশ থেকে যে কাগজটা পাঠায় সরাসরি আমার অফিসে তো কাগজটা আসে না। এই কাগজটা মাঝখানে 3-4 জন দালালের হাতে পড়ছে। ওরা 3-4 হাত ধইরা আইসে যখন আমার হাতে পৌঁছবো, এটার দাম 4 গুণ হয়ে যাবে। ওই টাকা নিয়ে দেশ দরবার চলতেছে, যার ফলে আর কয়েকদিন সময় হলো, সবকিছু ফাইনাল আছে, রেডি আছে, কোনো দুশ্চিন্তা করবেন না। ভাই এত টাকা তারপরও ওই কয়দিন লাগবে আপনি আন্দাজ করে বলতে পারতেছেন না? একজন নিয়ে কয়দিন লাগবে কি করতে থেকে কয়বার ঘুমছে মেয়ে 2-3 জন লাগতে পারে, 2-3 ঘন্টা লাগতে পারে। আপনার সাথে আমার একটু কথা ছিল। আমাদের পাঠিয়েছে ওই রতন মেম্বার, আমাকে গ্রামে চিনতে পেরেছেন? জি ডাকুমেন্ট নতুন মেম্বার। জি আপনাকে একটা চিঠি দিয়েছে। আরে মিয়া, এতক্ষণ মিয়া রতন মেম্বারের চিঠি নিয়ে মিয়া বই রয়েছে, মিয়া করোনা মিয়া কিছু আমরা আত্মীয়। মিয়া দেখাই না তুমি কি শোনো, পাথরটা আছে তোমার? জি মিয়া কোন একটা ছিল কোন করে তুমি মিয়া শোনো, রতন মেম্বারের কথা গিয়ে কথা রতন মেম্বারের কাছে গিয়ে কিন্তু কইও না যে কবির মিয়া তার অবশ্যই তোমার 2-3 ঘন্টা বসে আছে, বুঝছো? কি করছেন? একদম কিছু বলবা না। জি যে তুমি তো আমার নিজের লোক মিয়া, কাছে লোক। চলো চলো চলো। আমার তো ভাই রতন মেম্বার নাই, আমরা তো মুখে এই আর তোমরাও তো যাইবে, তোমাকে ওকে একা যাবো না, তোমরা 3 জনেই তো যেতে থাকো। কবির ভাই আমার পাসপোর্ট করা আছে। পাসপোর্ট করা থাকলে কি জানাবেন? পাসপোর্ট ছাড়া কি যেতে পারবা? না যাই তোমার পাঠাই দিয়ে মানুষ তুমি কি ঝুলে যাও? বোঝে না, ওই জিনিসটা বোঝে না। আমি কইতেছি কবির ভাই, হ্যাঁ রতন মেম্বার আছে, রতন মেম্বারে আপনি চেনেন দেখি আরে খাতির করবেন, হাতে আমার অসুবিধা নেই। আমাকেও করলেন, আমাকে তো রতন মেম্বার নাই, আমরা অসহায়। এই জিনিসটা একটু বুঝছেন থাকে। আমাকে অনেক কষ্ট হয়। টাকা লাগবে কইতে আছেন, কইলেন যে ঘুরে আইবে, কিরকম করে আইবে, পেঁয়াজ গোজা তো বুঝি না। টাকা লাগবে 3 গুণ না 4 গুণ, এই কইলেন। এটা পরে জানান দেবে না, আগে জিনিস গুছাইয়ে খালি একটু আমাকে জানা, আমরা তো কিছু বুঝতে পারতেছি। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি 2-3 দিন আর অপেক্ষা করো, দেখো 2-3 দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে। পুরো চিন্তা করো না এটা নিয়ে। এখন বসের দ্বারা যে হ্যান্ডেল হয়ে যাবে না, কি আমরা যাবো না? আচ্ছা আমি যাইবা, আমি যা ও যাক না বাবা, এটা রতন মেম্বারের চিঠি নিয়ে আসে, বছর সূত্র পরিচয় করে দিব না, শহরে আসছে সে। রতন মেম্বার আপনার কি হয়? রতন মেম্বার আমার বন্ধু। আসো। Okay, Mr. Peter, you don't worry. সালাম আলাইকুম স্যার। I will send 50 workers. Right time. Yes. Goodbye. সালাম কর, সালাম দে। এই সমস্যা কি? স্যার এই যে এটার নাম জয়নাল স্যার। এই দেখতে ওই সঞ্জয় দত্ত রহমলে কি হবো স্যার, আসলে দিল বড়া স্যার, বাঙালিতে ভরপুর। এই রাহো। খালি অগো নাম আর অগো বাপের নাম কও, বুঝছো? স্যার ডিটেইলস না কইলে আপনি বুঝা পারবেন না স্যার। ডিটেইলস জানার দরকার নাই, যেটা কইতেছে এটা করো। আগে একবার কইছিলাম স্যার, আমি ওই যে পাটুয়াটুলি থাকতাম না, ওর লগের বাড়িতেই থাকতাম স্যার। ওর বড় ভাইয়ের আমি এক লগে গুড্ডি উড়াইতাম, আর ওর বাপে করলো কি 5টা বোন, 2 ভাই স্যার, 5 বোনকে বিয়া দিয়া মরে গেল গা। ওর বাপে তো বিপদে পড়ে গেল গো স্যার, ওরে আমার হাতে উঠাই দিল স্যার। ওরে একটু হেল্প না করলে স্যার চলে স্যার। কোন স্যার এই যে দেখতেছেন এটা রে সিকান্দার স্যার, মানিকগঞ্জ থেকে আছে। আহারে ওর মায়ের তুলনা দুনিয়ার মধ্যে হইব না, এরকম মাই নাই স্যার। ওর মা ওরে যেরকম আদর করে, আমারও ওরকম আদর করে, পেটের পোলার রকম মনে করে। ওই মাঠে পোলারে আপনার সামনে দিয়ে দিছে, এখন স্যার এটারে না পাঠাইলে আপনার মান সম্মান থাকে। আর এই যে দেখতেছেন স্যার, বোধহয় মনে গেল কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার, বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবো গা। ওই যে আপনারা কইছিলাম না স্যার, আমি
ওই যে চরে যাইতাম যে লক্ষ্মীপুর চরে শিকার করতে, ওই শিকার করতে যায় ওর বাপের লোক আমার পরিচয়, ওর বাপ আমার হেল্প করতো, বহুত জায়গায় লিয়া যেত, খাওয়াইতো দাওয়াইতো, ওর বাপ পোলাটার আমার হাতে দিয়ে দিয়েছে স্যার। এই গুণের যদি আপনি না পাঠান কেটা পাঠাইবো স্যার? স্যার তো কানে হাত দিয়ে আছে। আরে এটা স্যার একটা সিস্টেম ব্যবহার করতে আছে স্যার, আমার কথা শেষ। এই তোমাকে ওই বিদেশ যাওয়ার বুদ্ধি কে দিছে? হ্যাঁ, কেন যে তোমরা বিদেশ যাইতে চাও আমি কিছুই বুঝি না। বিদেশে কি আছে? হ্যাঁ, কি আছে? এই দেশে কত কিছু করার আছে, এই দেশে তোমরা কত কিছু করতে পারো, তোমরা জানো? বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার। স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার, আপনার সাহায্য করানোই লাগবে স্যার। আর আমরা তো দেশে কিছু করা পারতাছি না। কিছু করার চেষ্টা করে দেখছো? স্যার বাজারে টং দোকান দিছিলাম কিন্তু 2 বার ধরা খাইছি। মাইক খেয়ে গেছে স্যার। আর আমরা কি হারা জিন্দেগি গরিব থাকুন নি? আমাকে টাকা পয়সা লাগবো না? না, এইটা তোমরা ঠিকই কইছো, বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা। স্যার এর লিগেই তো আপনার কাছে এখন আহারে আপনার আদরি যে কত লাল্লু চুল্লু বিদেশ গেল গা স্যার। আর আমার নিজের 3টা মানুষ, এই 3টা আপনি পাঠাইবেন না? একটা রিকোয়েস্ট রাখবেন না স্যার? জাহাঙ্গীর, তুমি কথা থামাও, বেশি কথা কও। অগো এখনই স্বপ্ন দেখাইতেছো কেন? কিছু ফাইনাল হইছে এখনো? স্যার স্বপ্ন দেখাই নাই, এখানে ফাইনাল ফুইনালের কিছু না স্যার, ফাইনাল তো হইব। আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল হয় আর আমরা যদি কোন 20টা ভিসাও পাই, এই 3টারে পাঠাইলে তো আমাকে উপকার সেটা অপকার হইব না স্যার? আর বাকিটা আপনার মর্জি স্যার। তুমি না প্রত্যেকবার একটা করে গ্যাঞ্জাম লাগাও, বুঝছো? স্যার এটা তো খালি প্রত্যেকবার খালি কও এ আমার নানির ভাই, ও আমার খালাতো বোনের ভাই, ও আমার অমুক বোনের পোলা, কি যে সব করো না। যাও, মায়ার থেকে হয় রাজি হয়ে গেছে, বুঝছস? চল রাজি হয়ে গেছে স্যার। আপনি সালাম করবি না বেটা? ফাইনাল সালাম কর। এই, আমারে সালাম করো না, আমার সুসুরি লাগে। আমার সালাম করো না। আমার সালাম করো, যাও যাও যাও, লাগবে না লাগবে না, যাও যাও। হয়ে গেছে, কারবার হয়ে গেছে। সালাম আলাইকুম। বুদ্ধি যে একটা লয়ে হে না। ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই, আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, বুঝছেন? আমি সবসময় ভালো থাকি, দেশবাসীর দোয়া আছে না আমার প্রতি। হ্যাঁ হ্যাঁ, শুনেন আমি যাইতেছি ওই কোম্পানিতে, বস আমার সাথে। বস তো যেখানে যায় আমার সাথে করে নিয়ে যায়, আমার সারা বস একাই বোঝেন না, 1 ঘন্টা খানেক লাগবো যাইতে। মানে ওখানে গিয়ে ভালো তো রেজাল্ট একটা অবশ্যই পাবো, পাইলে আপনার সাথে সাথে আমি জানাবো। শুনেন, এর সাথে আমার আর আপনার রিজিক রুটির ব্যাপার না, বুঝছেন? সমগ্র দেশবাসীর, কারণ এই কাজটা যদি পাওয়া যায় আমি পাঠাবো আপনার কাছে, আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাইবেন, 2-4-5 হাজার লুকাইবো, লুকাইলে কি হইব? ধর 2-4-5 কোটি লোক খায়া পড়া বাঁচবো, তাই বাঁচবো না? তাহলে আপনি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না, বিশাল ব্যাপার এটা। আপনি খালি দোয়া করেন। আর বসের কথা কি কমু, বসের মানে বস আমার ছাড়া কিচ্ছু বুঝে না, ওই যে খালি হোয়ার জামাল হোয়ার জামাল। হ্যাঁ বসের সাথেই আছি আমি। হ্যাঁ হ্যাঁ, খালি দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে কাজটা যদি পায়ে যায়। আচ্ছা, yes boss, yes, Jimmy, I am going out, huh? All through look, huh? Yes boss. এই তুলো বসো বসো বসো, বিদেশে ফোন। জি জি ভাই। হ্যাঁ সাবির ভাই, কি অবস্থা? আরে আমি তো এইদিকে পারতেছি না, আরে লোকজন তো অফিস টফিস ভেঙে ফেলাইতে যাইতেছে। আপনারা সিগন্যাল দিলেই তো আমি এখানে কাজ শুরু করতে পারি। ডলার পাসপোর্ট রেডি হলে বলেন, আমি আপনারে আরো 1 ঘন্টার মধ্যে ফোন দিতেছি, ঠিক আছে? না 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 না, শুনেন, আপনার ফোন দেওয়া লাগবে না, আপনি ওখানে খুব দূরের মধ্যে আছেন আমি জানি, আমি আপনার ফোন দিব। না 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 না, হারুন সাহেব আপনার ঘন্টায় ঘন্টায় ফোন দিব, আর সেই ফোনের লেগে আপনি হারুন সাহেবের সব কাম দিয়ে ফেলাবেন, এটা কিন্তু হইতে পারবেন না। কি যে বলেন লুৎফর ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ভাই। জি তাহলে তো হ্যাঁ, আমাদেরকে তো রেখেন। জি ভাই। কি শুনছো কিছু? হ্যাঁ বুঝছো কিছু? বুঝি বল। তাহলে আর কি, যাও যা যা কাগজপত্র, পাসপোর্ট, টাকা পয়সা সব রেডি করে দাও। আরে সবকিছু আমি রেডি করে রেখে দিছি না? রেডি আছে মানে? সবকিছু কমপ্লিট করে রাখছি তো, সব রেডি। কত লোক রেডি করছো? এই 900 ক্রস করবো। 900,000 মানে? আরে আমি 500 লোকের অর্ডার পাই নাকি সেটা কোনো ঠিক নাই, আর তুমি হাজার হাজার লোক জড়ো করতেছো আমার অফিসের সামনে। আরে বস, এটা ওয়েটিং লিস্টে থাকলো, এটা পরবর্তী টিভি আমরা পাঠাবো, অসুবিধা কি? পাঠাবো মানে? এদিকে তো আমার গুতা তোমার পাবলিক এসে
আরে আপনি তো ফোনে কোথায় আমারে তো কোথায় কোথায় শেষ করে দিব আমারে কি কোথায় কোথায় আপনি জানেন কিসে এই দাঁড়াও স্যার আমার জন্য দোয়া করবেন স্যার, আমার বিদেশ যাওয়ার স্যার কোনো উপায় নেই। হায় আল্লাহ, এই যে ফোনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে কথা কইতেছে, কাদের জন্য? তোমার জন্য তো নাকি? অগরে এই কথাটা বুঝিয়ে পারলাম না। হ্যাঁ, না না কোনো চিন্তা করো না, বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যখন বলবো তখন আসবা। বস আপনি ওরা আরেকবার কয়ে দেন ও যাতে ঘন ঘন ঢাকায় এসে টাকা পয়সা নষ্ট না করে। তুই ঘন ঘন ঢাকা আসো কেন? কি দরকার তোমার ঢাকায় আসো? তোমার কাপড় এসেছিল এখানে? হ্যাঁ, তুমি আবার ঢাকা আসবে না, দরকার নেই ঢাকায় আসার, এমনি তো টাকা পয়সা খরচ হয়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, যখন ডাকবে তখন আসবা, যাও। কি কইলো বস শুনছো? আমার কথা অমান্য করছে, আমি যা করছি তাই করছে না। তুই প্যান 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 করতে করে যেমন মানুষের যে মানুষ তোর দায়িত্ব আমি নিচ্ছি না, দেখতো আর তোর তোর পাঠানোর দায়িত্ব আমার। আর কোনো সময় কানের মধ্যে প্যান 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 বললাম তো ভুলে গেছি। বারবার 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 একই কথা একই কথা। তোর মধ্যে একটা কথা মতো আমার চারপাশে আমার পাগল করে ফেলতে পারে না। আর কোনো সময় যদি আমার তোর তোর দায়িত্ব আমি নিচ্ছি করছি। আল্লাহ নাম নিয়ে এখন যার যার বাড়ি করে চলে যাও। আল্লাহ তাআলা যখন দয়া করে তখন ওই দয়া কি কেউ ঠেকাইতে পারে না। মাহাতি মোহাম্মদের মতো একজন সচ্চা ইমানদারের হাত ধরিয়া মানুষই এখন দেখো কত উপরে উঠে চলে গেছে। পৃথিবীতে টুইন টাওয়ার আসলে দুইটা, একটা আমেরিকাতে আর একটা মালয়েশিয়া। আমেরিকাটা কিন্তু উঠে গেছে আর মালয়েশিয়াটা এখন খারাপ গেছে। সেই মালয়েশিয়া এখন হাত বাড়াইছে আনন্দি, সরকার ঘোষণা দিয়ে জেনুইন কাগজপত্র পাঠাইছে লোক নেওয়ার জন্য। এখন তোমরা যার যার বাড়ি ঘরে গিয়ে টাকা পয়সা মিল করে দিও। কত টাকা মিল করুন লাগবো এটা তো কইলেন না কইলেন। হয় ভাই মুখ বাড়িতে তো টাকা গোলা নাই, টাকা কয়টা জোগাড় করা লাগবে এটা আমি একটু কয়। খুবই ভাই আমার অবস্থা তো আপনি জানেন, কে কেমনে টাকা পয়সা মিল করবো এটা তার আমি বুঝতে পারবো না, তাই না? তারপরও এটা আনুমানিক ধারণা না নিয়ে গেলে তো জেলা হই কত আন্দাজি ধরে আমি কিছু করতে পারবো না। দুই একটা দিন কবর করো, জিনিসটা বিষয়টা ক্লিয়ার হোক, তারপর দেখা যাক কি হয়। তবে এই কথা তোমার কইতে পারি যে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়ে লোক দিব, কাগজপত্র সব জেনুইন 100% সব শিওর, তবে টাকা একটু বেশি লাগবে। কত এই মেলা টাকাটা এখন কত হেঁটে একটু কর। তুমি আমার কথা লাগে খালি এই কথা করো, আর ফর্ম করো। হ্যাঁ, এই যে এত লোক আছে কিন্তু কোনো কথা বলছে। শুনো, মনে করো তুমি মালয়েশিয়ায় একটা পেট্রোল পাম্পের মালিক, ঠিক আছে? এখন তোমার 100 জন লোক লাগবে, তুমি কি করবা? তুমি মালয়েশিয়া সরকারের কাছে 100 জনের লোকের কাগজপত্র নিলাম নিয়ে সেই কাগজপত্র তুমি জুয়েলের কাছে বিক্রি করবে। জুয়েলের কাছে যখন তুমি কাগজপত্রগুলো বিক্রি করলে এই খবরটা রশিদ শুনবে, রশিদ শুনে আবার জুয়েলের কাছে টাকা পয়সা দিয়ে কাগজপত্রগুলো নিয়ে নিল, নিয়ে রশিদ আবার আমার কাছে সেই কাগজপত্রগুলো দিল দিয়ে আমার কাছ থেকে টাকা নিল। এখন দেখো কয়টা হাত ঘুরছে, 4টা হাত ঘুরে গেছে। এখন একটা হাতে থেকে 4টা হাত ঘুরলে টাকাটা 4 গুণ হয়ে যেতে, এই জন্য এবার টাকাটা বেশি লাগবে। বুঝছো আমার কথা? তার মানে কি 4 গুণ টাকা বেশি দাম হবে যাওয়া লাগবে? আরে মিয়া 4 গুণ একটা উদাহরণ দিলাম, এটা 10 গুণ হইতে পারে, আবার কম হইতে পারে। এটা নিয়ে মানুষের সাথে দিন দরবার চলতেছে, কয়েকটা দিন অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখো কি হয়, ওইটার উপর নির্ভর করছে তুমি যাও।